অসমের বিশিষ্ট সমাজসেবক আলহাজ হাফিজ কলন্দর আলী বড়লস্কর সাহেব আধ্যাত্মিক আলোর পথিক ও সমাজসেবার দিশারি। সমাজসেবায় নিবেদিত প্রাণ, আধ্যাত্মিকতার আলোয় আলোকিত এক মহান ব্যক্তি আলহাজ হাফিজ কলন্দর আলী বড়লস্কর সাহেব। উনার আত্মিক যাত্রা পীর মুর্শিদের প্রতি অনুগত্য এবং অগণিত মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়া ভালোবাসার গল্প যেন এক সুরভিত ইবাদতের সুবাস। বসকান্দি হুজুরের স্নেহধন্য শিষ্যত্ব, আধ্যাত্মিক যাত্রার সূচনা। জীবনের প্রথম অধ্যায়ে তিনি হুসাইন আহমদ মাদনী সুযোগ্য খলিফা পীরে কামিল হজরত মৌলানা আহমদ আলী সাহেব বাসকান্দি হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেন। দুই আত্মার নিঃশব্দ সংযোগে গড়ে ওঠে এক নিবিড় সম্পর্ক। হুজুরের স্নেহের ছায়ায় বেড়ে উঠতে লাগলেন হাফিজ কলন্দর আলী সাহেব। জ্ঞানের দীপশিখায় নিজেকে আলোকিত করলেন। প্রায় 5টি বছর বাসকান্দি হুজুরের নির্দেশে এবং বাসকান্দি হুজুরের উপস্থিতিতে তিনি গুয়াহাটি, হাতিগাঁও, বাসকান্দি, মরিগাঁও সহ অসমের বিভিন্ন স্থানে খতমে তারাবির ইমামতি করেন এবং বাসকান্দি হুজুরের দরবারে হাফিজ বড়লস্কর সাহেবের কোরআন তেলাওয়াত যেন এক অসাধারণ ছিল, যা হুজুরকে মুগ্ধ করত। এক অলৌকিক নির্দেশনা, মুরিদ হওয়ার প্রেরণা। 1982 সাল, এক স্মরণীয় রাত। নীলবাগান বড় জামে মসজিদে ওয়াজ মাহফিল চলছে। হুজুর চাঁদা নিচ্ছেন, শত শত মানুষ উদার হস্তে দান করছেন, কিন্তু হাফিজ কলন্দর আলী বড়লস্কর সাহেবের পকেটে মাত্র 2 টাকা। লজ্জায় তিনি তা দিতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে যেন এক অলৌকিকতা। হুজুর বললেন, যে লাখ টাকা দিল সে যেমন আমার শিষ্য, তেমনই যার পকেটে মাত্র 2 টাকা আছে সেও আমার মুরিদ। আল্লাহর কাছে এই 2 টাকাও লাখ টাকার সমতুল্য। হাফিজ সাহেব বিস্ময়ে হতবাক। কেবল কি কাকতালীয়, নাকি এক অলৌকিক নির্দেশনা? সেদিনই তিনি হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। মদিনায় এক স্বপ্ন যা বদলে দিল জীবন। বছর গড়ালো, যুগ পাল্টালো, কিন্তু বাসকান্দি হুজুরের ইন্তেকালের পর তিনি আর কারো মুরিদ হননি। মনে মনে ভাবতেন, এমন পীর আর পৃথিবীতে আসবে না। কিন্তু 2010 সালে 2রা অক্টোবর পবিত্র মদিনায় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। রিয়াজুল জান্নাতে ইবাদত শেষে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তিনি এক স্বপ্ন দেখলেন। হাজারো আরববাসী জুব্বা পাগড়ি পরিহিত এক মহাপুরুষকে সম্মানের সাথে মঞ্চে বসিয়েছে। নারা এ তকবীর ধ্বনিতে আকাশ মুখরিত। কাছে গিয়ে দেখলেন সে আর কেউ নন, উত্তর পূর্ব ভারতের অন্যতম আলেম নদওয়াতুত তামিরের দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব। এই স্বপ্ন তাকে আলোকিত করল। দেশে ফিরে দাদু আলহাজ তরমুজ আলী বড়লস্কর সাহেবকে জানালেন। তিনি বললেন, হজরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব শুধু ভারতের নয়, বরং গোটা বিশ্বের অন্যতম শীর্ষ আলেম ও উচ্চস্তরের পীর। এরপর থেকেই তিনি সুযোগের অপেক্ষায় থাকলেন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। পীর মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ ও বায়াত গ্রহণ। নীলবাগানে এক অনুষ্ঠানে হুজুর এলেন। হাফিজ সাহেব দ্বিধাহীন চিত্তে রাঙ্গাউটি হুজুরের হাতে বায়াত গ্রহণ করলেন। সেদিন থেকে হুজুরের ইন্তেকালের আগ পর্যন্ত তিনি হুজুরের অশেষ স্নেহ লাভ করেন। এক স্বপ্নের ভবিষ্যদ্বাণী, নদীর পানি কমে আসছে। 2017 সালে এক রাতে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত প্রয়াত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের বাসায় থাকার সুযোগ পেলেন হাফিজ কলন্দর আলী বড়লস্কর সাহেব। সেই রাতে এক বিস্ময়কর স্বপ্ন। তিনি দেখলেন হুজুর নদীর মাঝখানে বসে আছেন আর তিনি নিজে নদীতে অজু করছেন। সকালে ফজরের নামাজের পর হুজুর তাকে সূরা ওয়াকিয়া তেলাওয়াতের নির্দেশ দিলেন। পরে স্বপ্নের কথা জানালে হুজুর ব্যাখ্যা করলেন, নদীর পানি কমে যাওয়া মানে সময় দ্রুত ফুরিয়ে আসছে। মৃত্যুর পরেও জীবনের জন্য প্রস্তুতি নাও। সেদিন হয়তো তিনি সম্পূর্ণ অর্থ বুঝতে পারেননি, কিন্তু আজ যখন হুজুর নেই, তখন উপলব্ধি করেন হুজুরের সেই কথাগুলো ছিল এক ভবিষ্যদ্বাণী। শেষ কথা, হুজুর বহুবার হাফিজ সাহেবের মাথায় হাত রেখে দোয়া করেছেন, নিজ হাতে গামছা মাথায় রেখে আশীর্বাদ দিয়েছেন। আজও তার স্মৃতি, ভালোবাসা এবং পীর মুর্শিদের স্নেহধন্য হওয়ার সৌভাগ্য তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইজাজত প্রাপ্তির মহেন্দ্রক্ষণ, পীর গোবিন্দপুরীর বিশেষ অনুমতি। উত্তর পূর্ব ভারতের প্রথম সারির ইসলামিক পণ্ডিত পীর মাওলানা আহমদ সাইদ গোবিন্দপুরী সাহেবের সঙ্গে হাফিজ সাহেবের গভীর সম্পর্ক রয়েছে। বিভিন্ন প্রোগ্রামে পীর গোবিন্দপুরী তাকে বিশেষভাবে প্রশংসা করেছেন। 2024 সালে হাফিজ সাহেবকে বিশেষভাবে মুরিদ করার ইজাজত দেন পীর গোবিন্দপুরী। এই অনুমতি ছিল হাফিজ সাহেবের আধ্যাত্মিক জীবনের অন্যতম প্রাপ্তি।
যে হৃদয়ে ভালোবাসা থাকে তার জন্য সময়ের গণ্ডি নেই, মৃত্যুরও কোনো সীমা নেই। আলহাজ হাফিজ কলন্দর আলী বড়লস্কর সাহেবের জীবন তাই এক আধ্যাত্মিক আলোর প্রতিচ্ছবি, যা অনুপ্রেরণা হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।